আমি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হলাম। বর্তমানে আমরা দেখছি টলিউড বয়কট ইত্যাদি 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 দেখতে পাচ্ছি। বর্তমানে আরজিকর ঘটনাটি ঘটেছে, এটা মর্মান্তিক ঘটনা, আমরা অবশ্যই তীব্র নিন্দা জানাই। তার সঙ্গে সঙ্গে এক শ্রেণী দেখছি দেবদা এবং জিৎদাকে বিভিন্নভাবে কটাক্ষ করছে, এবং এক শ্রেণীর লোক এটাও বলছে যে টলিউডকে বয়কট করা হোক। আরজিকর ঘটনার সময় আমরা দেখলাম রাস্তা নেমে অঙ্কুশ থেকে ঐন্দ্রিলা থেকে শুরু করে সুজিত মুখার্জি থেকে শুরু করে বুমবাদা থেকে শুরু করে অনেকেই পথে নেমেছে। তো এবার আসি দেবদার যে কটাক্ষ করছে, তিনি কিন্তু এই ঘটনাটা ঘটার আগেই কিন্তু তিনি খাদান সিনেমা শুটিং করতে গেছিল বাইরে, তার আসতে তো মিনিমাম একটা সময় লাগবে। তিনি ওখান থেকে খাদান সিনেমার টিজার কিন্তু তিনি অ্যানাউন্সমেন্ট করেছিল রিলিজ দেওয়ার। যখন তিনি শুনতে পান যে আমাদের রাজ্যে এই ঘটনাটি ঘটেছে, সঙ্গে সঙ্গে তিনি তীব্র প্রতিবাদ জানান এবং কি তার টিজারটি সরিয়ে নেন। তারপরেও মানুষটাকে কটাক্ষ করে, না জেনে না বুঝে, কেন কোনো পোস্ট করেনি, তারা কি ইংরেজি লেখা বোঝে না বুঝতে পারে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করে যায়। তাকে তো আসতে মিনিমামটা সময় লাগবে। এখানে এটা তো তারা ভুলে যাচ্ছে যে বিভিন্ন খারাপ সময়, সে বন্যার সময় হোক বা করোনার সময় হোক, এই মানুষটাকে আমরা আগে পেয়েছি। এবার আছে জিদ্দা, সব সময় কিন্তু তিনি এবার সব সময় চায় যে কন্ট্রোভার্সির মতো না থাকতে, সোশ্যাল মিডিয়ায় বেশি তিনি আসেন না, নিজের সিনেমা প্রমোশন ছাড়া এমনিতে এই লোকটাকে দেখা যায় না। সব সময় তিনি কিন্তু গুছিয়ে রাখে, তবুও মানুষটাকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করা হয়। যারা যে ট্রোল করছে না বুঝে। একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিল, ওইখানে যেহেতু একটা সিনেমার ডেট কিন্তু আগে থেকে দেওয়া থাকে, একটা অনুষ্ঠানের ডেট কিন্তু আগে থেকে দেওয়া থাকে, হঠাৎ করে যদি না যায়, ওইখানে কিন্তু কমিটি পক্ষ এবং যারা তার সঙ্গে যুক্ত রয়েছে তাদের রুজির জন্য বিভিন্ন ইস্যুর কারণে তারা কিন্তু সমস্যার মুখে পড়তে পারে। কমিটির কথা রেখে তিনি ওখানে হাজির হন, ওখানে গিয়ে তিনি মেয়েটার তীব্র প্রতিবাদ জানান যে আমাদের রাজ্যে যে আরজিকর ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু প্রতিবাদ করে জানান এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা পালন করে। তবুও জিদ্দাকে নিয়ে ট্রোল করলো। এই ট্রোল শেষ হওয়ার পর এখন আবার দেবদাকে করে লেগেছে। তো বুঝতে পারি না, এরা হুদায় কিন্তু কমেন্ট করে, হুদায় মানুষকে না জেনে না বুঝে সমালোচনা করে। এটা খারাপ লাগলো। বিশেষ করে বাংলা সিনেমার দর্শক যারা রয়েছেন তাদেরকে বোঝা উচিত যে এক শ্রেণী সবসময় চায় দেব জিতের মধ্যে বিবাদ সৃষ্টি করা, আবার এক শ্রেণী এটাও চায় যে টলিউড যাতে শেষ হয়ে যায়। এই যে খারাপ সময় আরজিকর ঘটনাটি ঘটেছে, এই সময় কিন্তু হিন্দি সিনেমা রিলিজ পেয়েছে কিন্তু। তো সেই সব না আটকাতে গিয়ে তারা আজকে বলছে বয়কট টলিউড। তো বাংলা ভাষা বাংলা সিনেমাকে তারা আটকাচ্ছে। দেবদা সর্বপ্রথম কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং কি তার নিজের টিজারটি কিন্তু পিছিয়ে নিয়েছে। জিদ্দাও কিন্তু সর্বপ্রথম পোস্ট করেছে, ঘটনা জানিয়ে তীব্র নিন্দা করেছেন এবং যে অনুষ্ঠানটাতে গিয়েছিল সেখানেও কিন্তু তিনি এই আরজিকর ঘটনাটা নিয়ে অনেক বক্তব্য রাখেন, যেটা ওপেন পাবলিকের সামনে। এটাই বিশাল ব্যাপার। তো না জেনে না বুঝে ছোট্ট একটা ক্লিপ দেখে বা দেবদার একটা ছবি দেখে মন্তব্য ঘিরে শুরু করলাম, উল্টাপাল্টা মন্তব্য করে মানুষের মধ্যে বিভ্রান্ত লাগিয়ে, এটা খুবই খারাপ লাগলো। এটাই বলার ছিল, মানুষদেরকে সচেতন হওয়া দরকার। আর অবশ্যই আরজিকর ঘটনাটার সঙ্গে খারাপ একটা ঘটনা ঘটেছে, কিন্তু শুধু রাস্তায় নেমেই যে প্রতিবাদ করতে হবে এমনটা তো নয়। অনেক লোক দেখছি রাস্তাতে নামছে, নেমে প্রতিবাদ করছে। এক শ্রেণী কিন্তু মন থেকে তারা কিন্তু যাচ্ছে, মন থেকে এই ঘটনাটা ঘটেছে তার জন্য যাচ্ছে। কিন্তু এক শ্রেণী এটাও রয়েছে নিজেকে ভাইরাল করার জন্য, নিজের ফেসটাকে একটু পরিচিতি দেওয়ার জন্য তারা কিন্তু মাঠে নামছে, তারা নাম কামানোর জন্য যাচ্ছে। তো যাই হোক, এটাই বলার ছিল। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে পারবেন। ধন্যবাদ।